خير الماكرين ومكروا الله والله خير الماكرين ربت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال প্রাণের ভাই আমার তুমি কারো বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছাইতে 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 পৃথিবীর এক মাথার থেকে অন্য মাথায় নিয়ে যাইবা যার জন্য জাল বিছাইলা তাকে জালে ফাঁসাবার আগে নিজের বিছানো জালে নিজেই পেঁচাইয়া পেঁচাইয়া নাস্তানাবুদ হইবা। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হামসিরাতে মুস্তাফা দর তামামি হালায়ুকুন ইত্তিবায়ে सुन्नत खैरुल बशर गिरे लाज़िम ताबुयाबी ऐ पेसार मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवा मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवा आलम हुआ उसकी पैदा इससे उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। প্রাণের ভাই আমার গত 2 দিনের আলোচনার পরে রাসূলের আদর্শ নিয়ে আজ কিছু কথা বলার কথা ছিল। আল্লাহ মনোনীত করে দিলেন রাসূলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। যারা রাসূলের উম্মত কিয়ামতের ময়দানে কঠিন অবস্থার বর্ণনা কালকে শেষ করেছি। ওই সময় রাসূলের সুপারিশ যদি পাইতে চাও রাসূলের আদর্শ মানা ছাড়া রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। আর রাসূল বলেন ও মুসলমান কেমন ইমানদার হইল মানে কেমন রাসূলের উম্মত মুসলমান হইয়া রাসূলের আদর্শ মানি না। তুমি কি জানো এক সময় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না, সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত এক সময় শাসন করেছে মুসলমানেরা, প্রায় 7 থেকে 800 বছর শাসন করেছে। এরপরে 1603 বা 1606 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইংলিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়া মহাভারতে প্রবেশ করেছে ব্যবসার অজুহাতে। ইস্ট ইন্ডিয়ায় ঢুকেই 50 বছরের মহাভারতে ঢুকে 50 বছরের ষড়যন্ত্রের মাধ্যমে গসিকি বেগম আর মীর জাফরদের সহযোগিতায় মুসলমানদের থেকে খেলাফতের শাসন কেড়ে নেয় ইংরেজরা। ইংরেজরা শাসন ক্ষমতা নেওয়ার পরপরই মুসলমানের যত মসজিদ মাদ্রাসা ছিল সব জমিগুলো বাজেয়াপ্ত ঘোষণা করে মসজিদ বন্ধ করে দেয়, মাদ্রাসা বন্ধ করে দেয়। মুসলমানের জানমালের নিরাপত্তা ছিল না, মুসলমান মা বোনের ইজ্জতের নিরাপত্তা ছিল না। 150 থেকে 200 বছর ইংরেজরা আমাদের উপরে নির্যাতনের স্টিং রোলার চালালো। 1806 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এর আগে
যুদ্ধ শুরু, এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মহাভারতের নির্যাতিত জনগোষ্ঠীকে ডাক দিলেন, মুক্তিযুদ্ধের ডাক দিলেন। হে মহাভারতের মুসলমান নির্যাতিত জনগোষ্ঠী, একটা অভ্যুত্থান লাগবে, গণ অভ্যুত্থান। অভ্যুত্থানের নাম হবে ইংরেজ খেদাও আন্দোলন। একের পর এক যুদ্ধ শুরু হয়, মাঝে একটা বিরতি হয়েছিল। সাময়িক সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয়েছিল মহাত্মা গান্ধীর হাতে। নাম শুনছেন? আরো জোরে বলেন। মহাত্মা গান্ধীকে দিল্লির শাহী মসজিদের ইমাম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম। মহাত্মা গান্ধী একজন হিন্দুদের লিডার, রাজনৈতিক ক্যারিয়ার হয়তো তার বর্ণিল হতে পারে, আমি তার ইতিহাস পড়ি নাই, তবে তার অন্তরের মধ্যে ছিল কুফর, শিরক। কিন্তু মহাত্মা গান্ধী অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা পাওয়ার পর মহাভারতের সব রাজ্যের মন্ত্রীদের কাছে একটা চিঠিকৌট লিখে পাঠান, হে মহাভারতের রাজ্যের মন্ত্রীরা, অস্থায়ী ক্ষমতা যদি স্থায়িত্বে পরিণত করতে চাও, মহাভারতের জনগণের ভালোবাসা যদি পাইতে চাও, আমি মহাত্মা গান্ধী তোমাদের চিরকুটের মধ্যে দুইটা নাম লিখে দিলাম, দুইজনের যে কোনো একজনকে ফলো করো। একজনের নাম সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নয়তো আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयान कि आज दुनिया जुदाबाश, बहुर कारे के बाशिबा खुदाबाश, सिस्त दुनिया از خدا غافل بودن، نی خماشان رهو فرزندگان. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। ओ भाई बोलो, हजरत उमरेर आदर्श, हजरत আবু বকরের আদর্শ মূলত কার আদর্শ? জোরে 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 আরো জোরে বলেন, কার আদর্শ? একজন হিন্দুদের লিডার হওয়ার পরেও বুঝতে পারলেন জনগণের ভালোবাসা কোথায়? রাসূলের আদর্শের মধ্যে। হে ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বার, পৌরসভা চেয়ারম্যান, নির্বাচনী আসনের এমপি, মন্ত্রী, তুমিও তোমার ইউনিয়নে, তোমার ওয়ার্ডের মধ্যে, তোমার সংসদীয় আসনের মধ্যে, হে সরকার, দেশের মধ্যে রাসূলের আদর্শ বাস্তবায়ন করে দাও। গ্যারান্টি দিলাম, গ্যারান্টি দিলাম, গ্যারান্টি দিলাম, দ্বিতীয়বার তোমার নির্বাচন করা লাগবে না। জনগণ বলবে কাউকে চাই না, অমুককে চাই। কারণ কি? রাসূলের আদর্শে আছে নাকি? রাসূলের আদর্শে জনগণের একটা গম মাইরা খাওয়ার সবক নাই। রাসূলের আদর্শের মধ্যে অপরাধী না, দুর্বলের উপরে অত্যাচারের কোন সবক নাই। রাসূলের আদর্শের মধ্যে চুরি করলে হাত কাটার সবক আছে।
রাসূলের আদর্শে অন্যায় করলে শাস্তির সবক আছে। রাসূলের আদর্শের মধ্যে কেউ কাউকে মাই দিবে। আল মুসলিমু সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূলের সবকে আছে মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। মুসলমানকে গালি দিলে তুমি ফাসিক। ফাসিক কি জোরে বলেন? ফাসিকের উপরে আল্লাহ অনেক খুশি, কথা বলে না। আর মুসলমানকে খুন করা কুফরি। এই সবক রাসূলের আদর্শের সবক। জানেন ভাই আমার,